स्वतंत्रता थी, प्रतिष्ठित नहीं थी, क्योंकि भारत स्वतंत्र हुआ 15 अगस्त को, तो राजनीतिक स्वतंत्रता हमको मिल गई। আপনারা কি মনে করেন যে হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্স ক্যান চেঞ্জ এনি টাইম, এনি পলিটিক্যাল পার্টি ক্যান ডু ইট অর এনি অর্গানাইজেশন? ক্যান দে ডু ইট? আমরা কি জানতাম? আমরা জানতাম যে আমাদের দেশের স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে আমাদের দেশের প্রকৃত যে স্বাধীনতা দিবস সেটা কিন্তু 15ই আগস্ট না, সেটা নাকি বলা হচ্ছে 22শে জানুয়ারি 2024। আর এরকম একটা মন্তব্য করেছে আরএসএস এর যে প্রধান মোহন ভাগবত। তো এইটা নিয়ে একটু খটোমটো চলছে রাজনৈতিক মহলে, আর এ নিয়ে কিন্তু বিরোধীরাও অনেকটা প্রতিবাদ করেছে। বিরোধীরা মানে দেশের জন্য যারা যারা প্রাণ দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের যে অপমান করা হচ্ছে এটাই বলা হয়েছে। তো এই নিয়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছু মন্তব্য রেখেছেন তাদের নবান্নের সভাঘর থেকে। তো এই নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ এবং ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি। তেমনি একটা খবর যেটা কালকের খবর আর তার রিয়েকশন আজকে এসছে, এই দুটো মিলিয়ে একটা খবর। সেটা হচ্ছে কালকের যে খবরটা ছিল রাম মন্দিরের প্রতিষ্ঠার দিনই স্বাধীনতা দিবস। তো আরএসএস এর যে প্রধান আছেন মোহন ভাগবত, তিনি বলেছেন যে 1947 সালের যে 15ই আগস্ট, যেটা কিনা আমরা জানতাম এতদিন দেশের স্বাধীনতা দিবস, সেটাই নাকি প্রকৃত স্বাধীনতা দিবস না। অ্যাকচুয়ালি প্রকৃত স্বাধীনতা দিবস হচ্ছে কি 2024 সালের যে 22শে জানুয়ারি দিনটা আছে, কারণ সেই দিনে অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল এবং রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা সেদিনই হয়েছিল। তো সেই দিনই নাকি আমাদের প্রকৃত স্বাধীনতা দিবস বলা হচ্ছে। আর এটা আরএসএস এর প্রধান মোহন ভাগবত ইন্দোরে একটা সভা হয়, সেখানে তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন তিনি বক্তব্য রাখতে গিয়ে এই জিনিসটা বলেন। তো তোমরা সেই বক্তব্যটা দেখে নাও। प्रतिष्ठा द्वादशी, पौष शुक्ल द्वादशी का नया नामकरण हुआ। पहले हम कहते थे वैकुंठ एकादशी, वैकुंठ द्वादशी, अब उसको प्रतिष्ठा द्वादशी कहना है, क्योंकि अनेक शतकों से परचक्र झेलने वाले भारत के सच्चे स्वतंत्रता की प्रतिष्ठा उस दिन हो गई। स्वतंत्रता थी, प्रतिष्ठित नहीं थी, क्योंकि भारत स्वतंत्र हुआ 15 अगस्त को, तो राजनीतिक स्वतंत्रता हमको मिल गई। हमारा भाग्य निर्धारण करना हमारे हाथ में आ गया। हमने एक संविधान भी बनाया, एक विशिष्ट दृष्टि जो भारत के अपने स्व से निकलती है, उसमें से वो संविधान दिग्दर्शित हुआ। लेकिन उसके जो भाव है उसके अनुसार चला नहीं। और इसलिए हो गए हैं स्वप्न सब साकार, कैसे मान ले, टल गया सर से व्यथा का भार, कैसे मान ले, ऐसी मनस्थिति समाज की। क्योंकि जो आवश्यक स्वतंत्रता में स्व का अधिष्ठान होता है वो लिखित रूप में संविधान से हमने पाया, लेकिन हमने अपने मन को उसके पक्के नींव पर आरूढ़ नहीं किया। তো তিনি এরকম বক্তব্য রেখেছেন। এটা অ্যাকচুয়ালি মত প্রকাশে, আমাদের দেশে যে একটা মত প্রকাশের স্বাধীনতা আছে, যে যার মত সেটা তিনি প্রকাশ করতে পারেন। তো তিনিও এই মতটা তার পক্ষ থেকে প্রকাশ করেছেন। তো এটা মানা না মানা, মানে এটা যদি চাপিয়ে যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ কোনো প্রবলেম নেই, তার লাগছে তার লাগতেই পারে। কিন্তু এই যে তার এই বক্তব্যটা নিয়ে বিরোধীরা কথা বলবে না, এটা তো হতে পারে না। যথারীতি আমাদের দেশকে স্বাধীন করার জন্য যে সমস্ত শহীদরা নিজেদের আত্মত্যাগ করেছেন, নিজেদের প্রাণ দিয়েছেন, তাদেরকে এখানে অপমান করা হচ্ছে বলা হয়েছে। আর সেই দিক দিয়ে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি, আজকে নবান্নের সভাঘর থেকে যখন একটা মিটিং করছিল তখন তাকে এই মোহন ভাগবতের এই বক্তব্য প্রসঙ্গে যখন জিজ্ঞেস করা হয় তখন তিনি প্রথমে এই নিয়ে কিছু বলতে চাননি, কিন্তু পরবর্তীকালে তিনি যখন বলেন তখন তিনি কিন্তু অনেকটা বলেন। আর কি কি তিনি এই প্রসঙ্গে বলেছেন সেটা তোমরা দেখে নাও। উনি তো পলিটিক্যাল লোক, আমি কি পলিটিক্যাল কোশ্চেনে রিপ্লাই এখানে দেওয়াটা সঙ্গত? প্রশ্ন এবং গোটা দেশে এটা নিয়ে আলোচনা চলছে যে দেশের ইন্ডিপেন্ডেন্স নিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে। ইয়েস, ইউ আর কারেক্ট। যেহেতু এটা পলিটিক্যাল ব্যাপার নয়, এটা দেশের স্বাধীনতা নিয়ে ব্যাপার, তাই আমি এটা নিয়ে উত্তর দিতেই পারি। কারণ বাংলা একসময়
ভারতবর্ষের রাজধানী ছিল, যখন পাকিস্তান বাংলাদেশ সব টুগেদার ছিল। বাংলার স্বাধীনতা আন্দোলনের ভূমিকা সবচেয়ে বেশি, তারপর পাঞ্জাব, আরও অন্যান্যদের আছে। আমি মনে করি যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল 47 সালে, 1947 সালের 15ই আগস্ট। এই স্টেটমেন্টটাকে আমি মনে করি জেনে দিয়েছেন বা না জেনে দিয়েছেন আমি জানি না, বাট আমি এটাকে কনসিডার করি ইজ অ্যান অ্যান্টি ন্যাশনাল স্টেটমেন্ট। A sovereign country was established on 15th August 1947. আপনারা কি মনে করেন যে history of independence can change any time, any political party can do it or any organization? Can they do it? এটা হয় না। আমাদের স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের প্রজাতন্ত্র আমাদের গর্ব, আমাদের গণতন্ত্র আমাদের গর্ব। গান্ধীজি, নেতাজি, আবুল কালাম আজাদ, বাবা সাহেব আম্বেদকর, ভগৎ সিং, আর্লি এজে থেকে শুরু করে রবীন্দ্র নজরুল, বিদ্যাসাগর, রাজারাম মোহন রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ওদিকে লালবাল পাল, মৌলানা আবুল কালাম আজাদ, মাতঙ্গিনী হাজরা। আমি যদি বাংলার দিক থেকে দেখি, গান্ধীজিকে জাতির পিতা বলা হয়। তিনি দীর্ঘদিন আন্দোলন করেছে বাংলায় বসে, বিহারের চম্পারণেও করেছেন। গান্ধীজি, নেতাজি, লালবাল পাল, বাবা সাহেব আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে স্টেট ওয়াইজে যদি বলেন, দেয়ার আর সো মেনি ফ্রিডম ফাইটার্স। এবং সাধারণ মানুষ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন। আমরা তো ভুলিনি মাতঙ্গিনী হাজরার লড়াই, অথবা বিনয় বাদল দীনেশের লড়াই, বাঘা যতীনের লড়াই, দেশবন্ধুর লড়াই, বাসন্তী দেবীর লড়াই, রাজারাম মোহন রায়ের সংস্কার, বিদ্যাসাগরের বর্ণলিপি, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশকে স্বাধীন করবার জন্য সেই বিখ্যাত লেখা হেমর তীর্থপূর্ণ চিত্তে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। অথবা আমরা নিশ্চয়ই ভুলে যাইনি মোহিনী চৌধুরীর লেখা সে গান, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। অথবা নজরুলের ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয় গান, 80 অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। সবই কিন্তু দেশের গান, মনে রাখবেন। আজাদ হিন্দ বাহিনী, নেতাজির জয় হিন্দ স্লোগান, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, আজকে ন্যাশনাল সং, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়কও। তাছাড়াও আমাদের বাংলাতেও বাংলার মাটি বাংলার জল, দাঙ্গা রুখবার জন্য রাখি বন্ধন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। গান্ধীজিকে প্রাণে মরে যেতে হয়েছিল। সুভাষচন্দ্র বোস আজও কোথাও আছে, তার জন্ম আছে, মৃত্যু নেই, আমরা জানি না। কি করে আমরা এগুলো ভুলে যাব? कैसे हम भूल जाएंगे? इतिहास का हमारा आज़ादी का इतिहास हमको ऐसे भुलाना ठीक नहीं है। भुलाना जो कहा है उनको बात, अगर ऐसा तरफ बात आता है तो हम समझते हैं ये बहुत खतरनाक बात है, डेंजरस बात है, हिंदी जो है खराब बात है। इसको वापस लेना चाहिए और हमारा इंडिपेंडेंस इंडिया आगे बढ़े,
हमारा आज़ादी लॉन्ग लिव दीर्घजीवी हो, हमारा आज़ादी का साथ हम लोग हमारा स्वतंत्र सेनानी को हम सलाम करें, कुर्निश करें, सैल्यूट करें। कितना जवान बिफोर इंडिपेंडेंस, आफ्टर इंडिपेंडेंस देश को आज़ादी के लिए जिंदगी दिया है। एक कुर्बानी सब हम भूल जाएंगे? एक कभी नहीं हो सकता है। ऐसा करके देश का पूरा इतिहास भुला देंगे तो देश का आइडेंटिटी क्या होगा? ये तो इंडिया का नाम भी भुला देंगे लगता है। इज इट करेक्ट? आई थिंक इट इज रॉन्ग। इंडिया, हिंदुस्तान, भारत, it will go on forever. And our Azadi Day, our Republican Day, we are proud of that. I totally condemned it. I'm sorry, I strongly condemned it. ऐसा बात हमको सुनने पड़ेगा, ये हमारा कभी আমার ধারণাই ছিল না এই ধরনের কথা হতে পারে। ইতিহাসের অনেক চ্যাপ্টার বদলানো হয়েছে, জোর করে হাত তুলে সংবিধানের অনেক চ্যাপ্টার বদলানো হয়েছে। আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকরের যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, মনে রাখবেন, যারা ইন্ডিয়াকে ডেমোক্রেটিক সেকুলার সভরেন কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করেছিলেন। ভারতবর্ষে তামিলনাড়ুতে এক ভাষা, কেরালায় আর এক ভাষা, পাঞ্জাবে এক ভাষা, নাগাল্যান্ডে আর এক ভাষা, বাংলায় এক ভাষা, উড়িয়ায় এক ভাষা। সেই জন্যই কবিরা লিখেছিলেন বৈচিত্র্যের মধ্যে ইউনিটি। পণ্ডিত জওহরলাল নেহরু যেটা ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছিলেন, সেই বইতে প্রথম লাইনটাই ছিল ইউনিটি ইন ডাইভার্সিটি, যে কথা স্বামীজি শিকাগোতে গিয়ে বলে এসেছিলেন। সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন। আমরা তাদের মানি, তারা দেশ বরেণ্য, তারা বিশ্ব বরেণ্য, তারা স্মরণীয়, তারা বরণীয়, তারা গ্রহণীয়। তাদেরকে বাদ দিয়ে হঠাৎ আজকে একটা হুজুগ উঠল, আর হুজুগে কেউ আমরা সাথ দিতে শুরু করলাম, এটা নয়। দরকার হলে we are dedicated for the country. We are dedicated to keep our independence intact for our country. We are ready to sacrifice our life for the country, but we are not going to tolerate that. Is it okay? তো এখানে যেটা আমার মতামত সেটা হচ্ছে গিয়ে আমাদের স্বাধীনতা দিবস একটাই, সেটা হচ্ছে গিয়ে 1947 সালের 15ই আগস্ট। এরপরে কি হচ্ছে না হচ্ছে সেটা নতুন কিছু যারা করতে চায় তারা করতে পারে, কিন্তু সব সময় কিন্তু ইতিহাস পাল্টানো যায় না। আর যাদের জন্য মানে যে শহীদরা এত কষ্ট করে আমাদের দেশের স্বাধীনতা এনেছে তাদের মানে অবদান বা বলিদানকে কোনো রকম ভাবেই অস্বীকার করা যায় না। ঠাকুরের জায়গায় ঠিক আছে, কিন্তু আমাদের দেশের যে স্বাধীনতা দিবস সেটা কিন্তু 15ই আগস্ট 1947 সালের। আর আমার মতে এরকমই হয়তো সবার মতামত হওয়া উচিত। তো আমিও আমার মতামত সবার উপরে থোপে দেব না, যার যেটা মত সেটা বলতে পারে। তোমরাও কি মত এটা নিয়ে তোমরা কমেন্টে জানাতে পারো। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো, ভিডিওটা শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে যদি তোমার নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সত্যমেব জয়তে।